সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের স্বাগত জানাই। অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, ৩ নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। আমি আজ তোমাদের 4 প্রক্রিয়া সমস্যাবলী অনুশীলনী এর যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল সমস্যাগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। আর আশা করি গত পাঠে আমার সাথে চিলে বিদায় তোমাদের আজকে আরও বেশি ভালো লাগবে, কারণ এই যে অনুশীলনী যে সমস্যাগুলো করেছি এই সমস্যাগুলো থেকে আমি আজকে তোমাদেরকে নিয়ে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমস্যা নিয়ে কাজ করব। আর আমি গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো থাকবে সেগুলো থেকে আমি কাজ করব, যাতে পরীক্ষায় আসলে তোমাদেরকে কমন পড়ে তোমরা কি আনসার করতে পারো। হ্যাঁ বন্ধুরা, আর এখান থেকে বেশি একটা করবো না, তেমন নিয়ম ধরে ধরে কয়েকটা নিয়ম ধরে ধরে করবো, যাতে তোমাদের যোগ্যতাটা অর্জন হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমার সাথে আজকের পাঠে। ওকে বন্ধুরা, দেখো তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা 2018 সালে সমাপনী পরীক্ষায় এসেছিল। তারপরও আমি আবারও তোমাদেরকে এই ধরনের সমস্যায় বইয়ের থেকে আমি প্রথমে করাই না বন্ধুরা। এখন আজকে তোমাদের এই সমস্যাটা আমরা কী করবো, সৃজনশীল আকারে করবো। আচ্ছা, তো বন্ধুরা একটু আমার সাথে দেখো, তোমরা কি খাতা কলম বই নিয়েছ? আচ্ছা ঠিক আছে। তো বই মনে হয় তেমন একটা লাগবে না, কারণ বই সাথে নিতে হবে, তারপরও দেখতে হবে নিয়মগুলা, কারণ আমি বইয়ের সমস্যা তো আগে শেষ করেছি। এখন আমি কি করব, সৃজনশীলগুলা দেখব। এই বইয়ে এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল, সব সৃজনশীলই আমরা আস্তে আস্তে দেখব। কারণ কি, আমার টার্গেট হলো এই অধ্যায় থেকে যেন তোমাদের পরীক্ষায় কারো কোনো সৃজনশীল মানে মিস না যায়। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আমি এই জন্য এই টার্গেটটা এই অধ্যায় থেকে আমি নিয়েছি। আচ্ছা বন্ধুরা দেখো, এভাবে প্রতিটা অধ্যায়ে আমি করাবো, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। আচ্ছা বন্ধুরা, 12টি পেন্সিল এবং 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা, 2টি কলমের দাম 16 টাকা। হ্যাঁ, তাহলে 12টি কলমের দাম কত, এটা আমরা কীভাবে করবো বন্ধুরা বলো তো দেখি, একটু বলে দিল চট করে আমার সাথে। নিশ্চয়ই তোমরা বলতেছো যে 2টি কলমের দাম 16 টাকা নাকি? তাহলে আমরা এখানে লিখি কথা, 2টি লেখা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো তো, বোঝা যাচ্ছে? একটু দেখো, 2টি কলমের দাম কত টাকা, সমান সমান কত, 16 টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে একটি কলমের দাম কত হবে বলো তো দেখি বন্ধুরা, একটি কলমের দাম কত হবে? এখন কি বাড়ছে না কমছে, এটা একটু চিন্তা করতে হবে। কি হয়েছে এখানে, কমছে। ঠিক বলেছো বন্ধুরা, কমছে বিধায় কি হবে, ভাগ। ভাগ কি হবে তাহলে, 16কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হয় এখানে, এখানে কত হয়, 16কে 2 দ্বারা ভাগ করতে হলে 16-র মধ্যে 2 কতবার যায়, 2 এর নামটা করে তোমরা করতে পারি না বন্ধুরা, কতবার যায় তাহলে 8, সেটাই হলো 8 টাকা। তাহলে 2টি কলমের দাম যদি 16 টাকা হয়, তাহলে একটি কলমের দাম 8 টাকা। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা তারপরে কি বলছে এখানে, বলতে 12টি কলমের দাম কত, তাহলে আমরা এখন একটু 12টি কলমের দাম কত আমরা একটু দেখে নেব। হ্যাঁ, তাহলে 12টির দাম কত হয় বন্ধুরা, দেখো তো দেখি কত, এখানে কত ছিল বন্ধুরা, 8 আর গুণ কত, 12। তাহলে কত হবে এখানে বন্ধুরা বলো তো দেখি, 8কে তাহলে 8 দুগুণে
কত 8 কে যদি আমরা 2 ধরে 8 গুণ 16 6 হাতে থাকে কত 1 নাকি বন্ধুরা তাহলে 8 কে যদি আমরা 1 দ্বারা গুণ দেই তাহলে 8 গুণ 1 সমান কত 8 আর কত থাকে এখানে 1 তাহলে কত হয় এখানে বন্ধুরা 96 টাকা নাকি আর আমরা 8 এর নামটা করে করে করতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে এখন কি হবে বন্ধুরা বলতে দেখি তাহলে কি 12টি কলমের দাম কত 96 কি বন্ধুরা টাকা কত টাকা 96 টাকা ঠিক আছে বন্ধুরা পারবে হয়েছে তোমাদের আচ্ছা বন্ধুরা তাহলে এখন এটা যদি আমরা এই সমস্যাটা এই সমাধানটা যদি আমরা আবার মনিটরে দেখি কেমন হবে বন্ধুরা দেখো তো ওইটাই আসছে না এখানে এটা কেন দিছি এখানে যদি একটু বোঝানো যায় এই যে এটাও রাখছি তোমরা চট করে এখান থেকে তুলে দেবো তুলে গেল তো দেখি তুলতেছ একটু তো দুটি কলমের দাম 16 টাকা একটি কলমের দাম 16/2 কত 8 টাকা আর যদি 12টি কলমের দাম তুলেছো বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা তাহলে আমরা যদি এরপরে সমস্যাটা দেখি কি হয় এখানে দেখো বন্ধুরা এখানে কি আছে 15টি পেন্সিলের দাম কত তাহলে এখন আমাদের কি আছে এটা সমস্যাটা আমরা যদি একটু দেখি ভালোভাবে লক্ষ্য করে দেখো 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা হ্যাঁ বন্ধুরা এখান থেকে কি আমাদের আবার 12টি কলমের দাম আমরা বের করেছি তাহলে এখান থেকে 12টি কলমের দাম যদি আমরা বাদ দিই তাহলে তো আমাদের 15টি পেন্সিলের দাম বের হয়ে যাবে বের হবে না বন্ধুরা তাহলে আমরা একটু দেখতে পারি কি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা এখন প্রথমে কি লিখব বন্ধুরা বলো তো দেখি 15টি পেন্সিল আর কি 12টি কলমের দাম কত টাকা 276 দেখা যাচ্ছে দেখো তো একটু আবার হ্যাঁ আচ্ছা তারপরে 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা তাহলে এখন যদি আমরা কি করি বন্ধুরা বলো তো দেখি এই আমরা 12টি কলমের দাম কি বের করছিলাম না কহতে আমরা কি করছিলাম এখানে আমরা লিখে দিতে পারি কহতে প্রাপ্ত কি 12টি কলমের দাম সমান সমান কত বের করছিলাম বন্ধুরা বলো তো দেখি নিশ্চয়ই বলতেছ 96 টাকা নাকি তাহলে এখন কত হবে আমরা কি বের করবো 15টি পেন্সিল তো 12টি কলম 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে এত টাকা এখান থেকে আমাদের 12টি কলমের দাম আমরা কহতে পাইনি বন্ধুরা তাহলে এখন আমাদের কি করতে হবে 15টি পেন্সিলের দাম নেব তাহলে এখন 15টি পেন্সিলের দাম সমান সমান কত আসবে তাহলে আমাদের এখানে বন্ধুরা আমরা কি করবো এখনো 276 থেকে 96 টাকা কি করবো আমরা বাদ দিলে কত থাকে বন্ধুরা তাহলে 6 একক 7 কি দশক আর 2 কি তাহলে 6 একক আর 6 একক কি মিলছে না 6 একক থেকে 6 একক চলে গেলে কত থাকে বন্ধুরা কিছুই থাকে না শূন্য এটা আমরা জানি না আচ্ছা তাহলে এখন কত আছে এখানে 9 দশক আর এখানে 7 দশক তাহলে এই 7 দশক থেকে হ্যাঁ 9 দশক থেকে 7 দশক আমরা বাদ দিতে পারি তাহলে এখান থেকে একটা শতক আমাদের এখানে যেতে হবে নাকি বলো বন্ধুরা যদি দিতে হয় তাহলে এখানে 1 হবে তাহলে কত হয় বন্ধুরা তাহলে আমাদের কত হয় 17 কি দশক হয় না বন্ধুরা হ্যাঁ 1 10 7 17 হয় তাহলে এই যে 9 থেকে যদি আমরা এখানে 17 যদি বাদ দিই তাহলে কত থাকে তোমরা বলো তো দেখি একটু হ্যাঁ 17 থেকে আমাদের 9 যদি চলে যায় 17 থেকে আমাদের 9 চলে গেলে কত থাকে বন্ধুরা একটু বলো ভেবে বলো তাহলে আমরা দেখি
এভাবে আমরা বলতে পারি 9, 10, হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে কত হলো বন্ধুরা? কত হলো বন্ধুরা? নিশ্চয়ই বলতেছো কি 8 নাকি বলো বন্ধুরা? এখন আমাদের এখান থেকে যে 1 এখানে আমরা ধার দিয়েছিলাম, তাহলে এখান থেকে আমাদের কত হলো? তাহলে 1 ছিল না, 1 শতক আমাদের এখান থেকে চলে গেল, তাহলে কত হলো? এখানে 1 শতক হলো। তাহলে নিচে কি কোনো কিছু আছে? কিছু নাই, মানে কি এখানে মনে মনে শূন্য আছে। তাহলে 1 থেকে শূন্য যদি বাদ দাও তাহলে 1ই থাকে, 1 থাকে না? তাহলে কত? 180 টাকা। হ্যাঁ বন্ধুরা? আচ্ছা, তাহলে 15টি পেন্সিলের দাম কত হয়? 180 টাকা। এই যে আমাদের 2 নং সমস্যাটা সমাধান চলে এসেছে। তাহলে আমরা কি লিখতে পারি? পেন্সিলের দাম 180 টাকা। ঠিক না বন্ধুরা? লেখা বোঝা হচ্ছে? কষ্ট হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা যদি আবার এই সমস্যাটা, আমি এখন বোঝানোর জন্য আমি এখানে করলাম না, আমরা যদি এই সমস্যাটা আবার যদি এখানে মনোযোগ দিয়ে কি কেমন হবে বন্ধুরা? এই যে দেখো তো, খ কি 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা। 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা। তাহলে কি 12টি কলমের দাম কত? আমরা এই যে কতে পাইছিলাম 12টি কলমের দাম কত? 96 টাকা। তাহলে আমাদের 90 টাকা বাদ দিলে কত টাকা? 180 টাকা। এটাই হলো কি 15টি পেন্সিলের দাম। ঠিক আছে বন্ধুরা? তাহলে একটু চট করে একটু তুলে ফেলো, 1 মিনিট সময়ের মধ্যে এটা তুলে ফেলো। লেখা বোঝা হচ্ছে? দেখো তো, এই যে একটু লক্ষ্য করে দেখো, মনোযোগ, এদিকে মনোযোগ। হ্যাঁ, একদম ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তুলেছ? এই মনে করি নিশ্চয় তুলে ফেলেছ। আচ্ছা, এরপরে আমাদের কি সমস্যাটা ছিল? হ্যাঁ, আমাদের কি সহজ হয়ে গেল না বিষয়টা? আমরা বের করতে পারছি 15টি পেন্সিলের দাম আমরা বের করতে পারছি। এখন আমরা কি 10টি পেন্সিল 15টি পেন্সিল কিনবো না, 10টি পেন্সিল। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? একটু লক্ষ্য করো আমার সাথে বোর্ডে। আমরা কি লিখবো বন্ধুরা? করতে দিলে আমরা লিখবো ক হতে প্রাপ্ত 15টি, ক হতে কি পাইছি আমরা? 15টি পেন্সিলের দাম কত? 180 টাকা। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখন আমাদের 10টি পেন্সিল বের করবো। তাহলে এখানে আছে 15টি, তাহলে আমাদের একটিতে আমাকে বের করতে পারলেই তো আমরা 10টিতে যেতে পারবো। পারবো? পারবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখন এই যে একটু মনোযোগ দাও, এদিকে একটু মনোযোগ দাও। তোমরা এখন এই কাজটা আমাকে করতে হবে। দেখো 180-কে কি করবে? 15 দ্বারা কি করবে? এটা তোমরা খাতায় করে আমাকে বলবে। একটি পেন্সিলের দাম যদি 180 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কি কমছে না? এই যে এখানে কমার কমছে না, কমলে কি বাদ? তাহলে কি হবে? 180-কে 15 দ্বারা ভাগ দাও। তোমাদের খাতায় দাও, পরে আমি লিখব। খাতায় দাও তো দেখি, ভাগ করো। কত হবে? 180-কে 15 দ্বারা ভাগ দাও, তাড়াতাড়ি দাও। এখন বন্ধুরা দেখো তো, ভাগ করছো তোমরা? কত হয়েছে তোমাদের? কত হয়েছে? 12। ভেরি গুড, ঠিক আছে বন্ধুরা, মিলেছি 12। আমারও কি 12ই আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন কত আসলো বন্ধুরা তোমাদের? একটি পেন্সিলের দাম কত টাকা? 12 টাকা। এটা আমরা এখানে না লিখে ওইদিকে লিখতে পারেন। হ্যাঁ, 12 টাকা। আচ্ছা, তাহলে এটা আমরা করতে পারছি নাকি? তোমরা নিজেরাই তো করে দেখাইছো আমাকে, না? তাহলে এখন কি হবে বন্ধুরা বলো তো দেখি? 10টি পেন্সিলের দাম কত? একদম সহজ হয়ে গেল না? 10টি পেন্সিলের দাম সমস্যা কত? আমাদের একটি পেন্সিল না, তাহলে 12কে কি করবো আমরা? 10 দ্বারা কি করে দেবো আমরা? গুণ করে দেবো। গুণ করলে কত হবে বন্ধুরা বলো তো দেখি একটু?
একটু বলো তো দেখি কি হবে। 12কে 10 দ্বারা গুণ দিলে একদম সহজ না? যদি আমরা এই সহজ পদ্ধতিতে করি, তোমরা একটু করে ফেলো। করছো? তাহলে কত হলো? একটু ঝটপট করে বলে দাও। হ্যাঁ, কত হয়েছে? 120। ভেরি গুড, 120 টাকা। তাহলে কিভাবে করলে এটা? এই যে দেখো 12 একে 12, এই 12কে মানে যদি আমরা সহজ পদ্ধতিতে করি তাহলে 12কে 1 দ্বারা গুণ দিলে 12 আর 1 শূন্য শূন্য বসে। সহজ সহজ না একদম? আবার এটা যদি আমরা এইভাবে করি 12 গুণ কত হয়? 2 শূন্য দিই, তাহলে 12কে 1 দ্বারা গুণ দিলে 12 হইতো 12 আর 2 শূন্য। বন্ধুরা সহজ না? এইভাবে আমরা তাহলে আমাদের কি হলো একটু বলো, আর একটু বলো, একটু লক্ষ্য করে বলো। তাহলে 10টি পেন্সিলের দাম কত হবে? 120 টাকা। ক্লিয়ার? ওটা করতে পারছি সমস্যাটা? এই সমস্যাটা অতি সহজ। সহজ হলেও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, সবসময় আসে এই ধরনের সমস্যা। যদি আমরা এটা করতে পারি অবশ্যই আমরা পাবো। দেখা বোঝা যাচ্ছে তোমাদের বন্ধুরা? একটু বলো, যাতে বোঝা যাচ্ছে একটু আমাকে কমেন্টস করে জানান ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা? আচ্ছা, এটাও ক্লিয়ার? অনেক ধন্যবাদ তোমাদের। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এখন এই সমস্যাটা যদি আমরা একটু বোর্ডে দেখি, বোর্ডে যদি দেখি কেমন হবে বন্ধুরা? এটা হলো কি দ্বিতীয়টা সমস্যা না? হ্যাঁ, আমরা করছি না? এখন এই যে দেখুন তৃতীয়টা সমস্যা। কি 15টি পেন্সিলের দাম 120 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত? 180 ভাগ 15 সমর্পিত ভাগ, যেটা তোমরা নিজেরাই করেছিলে, করে না? আচ্ছা, তাহলে 10টি পেন্সিলের দাম কত হবে? তাহলে কি এখন কি হলো? এটা পার্সি দিলে কি গুণ, আমরা গুণ করে দিলাম। 112 গুণ 10 সমর্পিত 120 টাকা। তাহলে কি 10টি পেন্সিলের দাম কত? 120 টাকা। আচ্ছা, তোমাদের এটা তোলার জন্য তোমাদের 1 মিনিট সময় দেবে। একটু তুলে নাও তো চট করে। তুলছ বন্ধুরা? বন্ধুরা ঠিক আছে তো? তুলছ? তোমাদেরকে আমার সাথে থাকার জন্য। তাহলে আমরা যদি একটু দেখি এক নজর আবার, আমরা প্রথমে কি করেছিলাম? এখানে এই যে 2টি কলমের দাম একটা সমস্যাটা দেওয়া ছিল, এখান থেকে আমরা কি 12টি কলমের দাম আমরা বের করছি না? তারপরে আমরা কি করছি? এই যে 15টি পেন্সিলের দাম আমরা বের করছি বন্ধুরা? করছো? আচ্ছা, তারপরে আমরা কি করছি? 10টি পেন্সিলের দাম আমরা বের করছি। তাহলে এভাবে যদি সমস্যা আসে আমরা কি করতে পারবো বন্ধুরা? পারবে তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি পরের সমস্যায় চলে যাই। পরের সমস্যাটা কি বন্ধুরা? একটু পড়ো তো তোমরা নিজেদের মতো করে, একটু পরের সমস্যাটা একটু পড়ে দিও, পরে আমার সাথে সাথে আবার পড়ো। পড়েছ বন্ধুরা? কি লেখা আছে? মিনা 200 মিটার হাঁটে। কয় মিনিটে? 4 মিনিটে। 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান কত সেকেন্ড? বলতে পারো না বন্ধুরা? নিশ্চয়ই বলতে পারো। আচ্ছা, তাহলে 2 মিনিটে কত মিটার হাঁটে? 2 মিনিটে কত মিটার হাঁটে? 4 মিনিটে হাঁটে 200 মিটার, তাহলে 2 মিনিটে কত মিটার হাঁটবে? করতে পারবে বন্ধুরা? আমি মনে করি নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে পরে কি আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে? এটাও তোমাদের একটা চিন্তার একটা সুযোগ। আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারে, এটা চিন্তা করে তোমরা। এই সমস্যাটা তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়ি থেকে এটা, ঠিক আছে বন্ধুরা? একটু লক্ষ্য করো তোমরা। আমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম এই সমস্যাটা তোমরা তুলে নেওয়ার জন্য। খাতায় একটু তুলে ফেলো, তুলো। তোমাদেরকে এই সমস্যাটা তুলতে থাকো তোমরা। ফাঁকে আমি একটু কথা বলি তোমাদেরকে। আজকে প্রথমে আমি কি আগে প্রতি ক্লাসে প্রথমে একটু কিছু দেখাই না, আজকে আমি শেষে দেখাবো। এই সমস্যাটা তুলো, হ্যাঁ, তারপরে তোমাদেরকে একটা দেখাবো। তুলছ? ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে চলো আমরা একটা কি কার্টুন দেখি। কার্টুনটা দেখে তোমাদের বলতে হবে কেন আমরা কার্টুনটা দেখলাম। হ্যাঁ বন্ধুরা? কার্টুনের প্রেক্ষিতে তোমরা কী করো? হ্যাঁ বন্ধুরা?
রে, পালাও! রাজু, তুমি বাড়িতে বিশ্রাম নাও। আমি ফিরে আইসা স্কুলে যা যা ঘটে তা তোমারে বলবো। আচ্ছা মিনা। যাই রাজু। যাই রাজু। আপা, এইভাবে সবার হাঁচি কাশি হচ্ছে কেন? আমার কাছে এই বিষয়ে একটা বই আছে, তুমি চাইলে ক্লাস শেষে বইটা দেখতে পারো। আমি পাশের রুমে কাজ শেষ করে আসছি। দেখো মিঠু, এই পাতার ছবি হইল কাশি আর ঠান্ডা রোগ ছড়ানোর ভাইরাস। ছবিতে দেখা যাইতাছে লোকজন ঠান্ডা আর কাশিতে ভুগতাছে। এই রোগ হাঁচি কাশির মধ্য দিয়া খুব মানুষের মধ্যে ছড়াইতে পারে। জীবাণু ভরা ময়লা হাত থেকেও এটা ছড়ায়। সাবাস মিঠু, চলো আরো পড়ি। এই রোগ খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু, বুড়ো এবং অসুস্থদের জন্যে। কয়েকজন রোগী সারা গ্রামকে আক্রান্ত করতে পারে। কতগুলি সাধারণ নিয়ম মেনে এইসব রোগ থেকে দূরে থাকা যায়। 1. হাঁচি কাশির সময় মুখ কাপড় দিয়ে ঢাকতে হবে। 2. যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। 3. খাওয়ার আগে, খাবার তৈরি করার আগে এবং বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই 2 হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। 4. আক্রান্ত হলে অবশ্যই ঘরে থাকতে হবে। ও রুমাল সর্দি কাশির সময় তোমার সবথেকে প্রিয় বন্ধু। মিঠু, তুমি আমার সব সময় ভালো বন্ধু মিঠু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সব ভাইরাস খালি চোখে দেখা যায় না, এদের শুধু যন্ত্রের সাহায্যে দেখা যায়। যন্ত্রকে মাইক্রোস্কোপ বলে। বাপরে, কি বিক্ষুটে দেখছো মিঠু? ভাগ্য ভালো এগুলি ছোট। মিঠু, বাঁচাও! মিঠু, মিঠু!
তাড়াতাড়ি এসো, আমাদের দেরি হয়ে গেছে। মিঠু, তাড়াতাড়ি করো, কোথায় যাই দেখতে হইব। সবকিছু প্রস্তুত? হ্যাঁ স্যার। ওরে বাবা, মিঠু, সব ভাইরাস শূন্য। না মিঠু, আমরা এখন যাইতে পারি না, দেখতে হইব শেষ পর্যন্ত ওরা কি করে। আমরা এখান থেকে এবং এই জায়গা থেকে আক্রমণ শুরু করতে পারি। আমি জেনেছি কে কে এই গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সজাগ নয়। বিশেষ করে দোকানদার আমাদের সহযোগী হতে পারে। তো আমাদের চলে আসো মিঠু, গ্রামের সবাইকে সতর্ক করতে হইব। আমরা আক্রমণের জন্য প্রস্তুত। আক্রমণ! আক্রমণ! মিঠু, ভাবো কিভাবে আমরা এই ভাইরাস দিয়ে প্রতিরোধ করতে পারি। গ্রামবাসীরাও বা এদের কিভাবে প্রতিরোধ করব। হ্যাঁ হ্যাঁ, পাইছি। মিঠু, সাবান 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 এবং রুমাল, এগুলোই আমাকে বাঁচাইতে পারে। মিঠু, শোনো সবাই, ভাইরাস আমাকে আক্রমণ করতে আইতাছে। তাড়াতাড়ি সাবান নাও। রাজু, ঘরে যাও, তোমার থেকে অন্যদেরও সর্দি কাশি হইতে পারে। কোথাও না না, লাগবো না। আক্রমণ করো! যারা হাত ধোয় না তাদের আক্রমণ করো! যারা হাঁচি কাশি দেবার সময় রুমাল ব্যবহার করে না তাদের আক্রমণ করো! বন্ধুরা, যারা যেখানে সেখানে থুতু ফেলে তাদের আক্রমণ করো! আক্রমণ! Attack! মিনা, মিনা, ওরা জিতে যাইতাছে। আসো সবাই, আসো, আমাকে প্রতিরোধ আরো জোরদার করতে হইব। আসো আসো। সবাই জানলার মধ্যে বসে থাকো। ওরে বাবা রে! ও ও ওরে বাবা রে! ওরে বাবা রে! কি? ওরে বাবা রে! ওরে বাবা রে! ও ও ওরে বাবা রে!
এই অল্প কয়টা পিচকারি দিয়ে ওর সাথে পারা যাবে না। পালাও সকালে পালাও, সব সাবান একসাথে করো, তাড়াতাড়ি করো। এখানে সব সাবান রাখো, ভালো মতো যুদ্ধ করতে হইব। এখন পানি লাগবো, পানি। না, সাবান না। পানি আসো তুমি। ওই ভাই রাখতে সাবান মারো, সাবান মারো, সাবান মারো। সৈন্যরা পালাও পালাও। জিতে গেছি, জিতে গেছি। মিনা, মিনা, আমরা জিতে গেছি। মিনা, মনে হয় খুব মজার স্বপ্ন দেখেছো। আপা, আপনার সর্দি কাশি নাই? না মিনা, আমি এখন বেশ ভালো আছি। খুব ভালো। আপা, আমাকে এখন যাইতে হইব। আমি আসি আপা। ঠিক আছে মিনা। আমার খুব ঠান্ডা লাগছে। আমি যখন সুস্থ হব তখন বাইরে যাব। সব ভাইরাস চলে গেছে। ও রাজু, তুমি ভালো হইয়া গেছো। দেখছো বন্ধুরা কার্টুনটা? দেখছো? তাহলে কার্টুনটা কি মিনা কি করছে বন্ধুরা? হ্যাঁ, কত সুন্দর করে কি তোমাদের এই জীবাণু কি ধ্বংস করে দিল। তাহলে আমরা যদি সবাই যদি একজোট থাকি, সবাই যদি একযুগে কাজ করি, তাহলে আমরা পারবো না যে কোনো অসাধ্যকে আমরা সাধন করতে পারবো বন্ধুরা। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে, এই কার্টুনের মতো কি সবাই একজোট হয়ে কাজ করবে, আর কি সবাই নিরাপদ দূরত্বে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আর এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে পরে কী করবে, আমার কাছে এই কমেন্টস বক্সের মাধ্যমে জমা দিয়ে দিন। আগামী ক্লাসের আগে আমি তোমাদের এই বাড়ির কাজটা করতে চাই। আবার কবে দেখা হবে তোমাদের সাথে? আবার কবে দেখা হবে বন্ধুরা বলো তো দেখি? আগামী শনিবারে তোমাদের একই সময়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর পরিশেষে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানে শেষ করি। বাই বাই।